এই যে বসিরহাটের এইদিকে একজন ভিডিওর কথা শুনলাম, ভিডিও সাহেব কাজটা ভালো করার জন্য, কাজটা যাতে ভালো হয়, সুন্দর হয়, কিছু অস্থায়ী কর্মচারী নিয়োগ করেছিল। নিউজে খবর হয়েছে এই অস্থায়ী কর্মচারী নিয়োগ করেছিল যাতে কাজটা সুন্দর হয়, কেউ না বাদ যায়। কিন্তু তারা তো চাই বাদ দিতে, সেই জন্য এই ভিডিও সাহেবকেও সাসপেন্ড করে দিয়েছে। আসলে উদ্দেশ্য বুঝতে পারছেন তো? তো এর জন্য কি করতে হবে? আপনার ভোটাধিকার থেকে যদি আপনাকে বঞ্চিত করে, তার জন্য একমাত্র ডক্টর বি.আর. আম্বেদকর রচিত সংবিধান আমাদের রক্ষা কবচ। মাথায় রাখতে হবে, যতদিন পর্যন্ত ভারতবর্ষের সংবিধান আছে ততদিন পর্যন্ত এই সংখ্যালঘু মুসলমান, এসটি, এসসি, ওবিসি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পাঞ্জাবি, কত ভাই আমার ভাষা, কত ধর্মের মানুষের মিলন ক্ষেত্রে ভারতবর্ষ ততদিন রক্ষা পাবে। আর যদি এই সংবিধান ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। তবে মনে রাখবেন, মনে রাখবেন, এর আগে আমরা দেখেছি ভাই আমার জাত পাতের লড়াই। এখন যে রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখুন, ওখানে জাতপাত ভীষণ ভাবে মাথাচাড়া দিয়েছে। ভাইরা আমার, আগামী দিন আরো ভয়ঙ্কর। নারী স্বাধীনতা, নারী সম্মান, সেসব জিনিস হারিয়ে যাবে আস্তে আস্তে। ভারতবর্ষের পরিস্থিতি অন্যদিকে চলে যাবে। যেদিকে যাচ্ছে আগামী দিন আমরা দেখতে পাচ্ছি কোন দিকে এগোচ্ছে। মুসলমান, আমাদের একমাত্র রাস্তা হলো মাঠে ময়দানে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে গণ আন্দোলন করে তোলা, আর তার সঙ্গে সঙ্গে আইনি ভাবে সংবিধানকে সামনে রেখে সুপ্রিম কোর্টে লড়াই করা। এই দুটো লড়াই ইনশাআল্লাহ আমরা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? নাকি ডাকলে পাওয়া যাবে তো? নাকি হ্যাঁ, ডাকলে পাওয়া যাবে তো? নাকি হাত তুলে দেখান দেখি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা জানেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ইতিমধ্যে মাঠে ময়দানে লড়াই করছে। আমরা বিভিন্ন জায়গায় সভা সমিতি প্রতিবাদ সভা করছি এবং সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে গেছি অলরেডি। আমরা শুধু রেজাল্টটা দেখার অপেক্ষায় আছি, কতজনের নাম বাদ দিল, তারপরে আমরা সুপ্রিম কোর্টে যাব ইনশাআল্লাহ। এই লড়াই চলবে, ভোট বন্ধ হয়ে যাবে, ভোট ঘোষণা করতে পারবে না, কারণ সুপ্রিম কোর্টে মামলা চলবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই চক্রান্ত আমাদের রুখে দিতে হবে। আজ যদি এই চক্রান্ত আমরা রুখতে না পারি, আগামী দিন আমরা আরো বিপদে পড়ব। তাই বলবো, মুসলমান আর দলবাজি করবেন না, আর বিভাজন করবেন না, আর মনোমালিন্য করবেন না। কে লাল পার্টির মুসলমান, কে সবুজ পার্টির, কে হলুদ পার্টির, কে কালো পার্টির, কে ব্লু পার্টির, কে তৃণমূলের মুসলমান, কে কংগ্রেসের মুসলমান, কে সিপিএম এর মুসলমান, কে আইএসএফ এর মুসলমান, তারপরে আবার দেওবন্দি মুসলমান, তবলিগি মুসলমান, বেরলেভি মুসলমান, আলে হাদিসি মুসলমান, ফুরফুরাবি মুসলমান। এত দলবাজি করে লাভ নাই। এসআইআর এর যে নোটিশগুলো আসছে, এগুলো দল মত, কে কোন পার্টির, কে কোন দলের দেখে আসেনি। সলিমউদ্দিন কলিমউদ্দিনই বেশি আসছে। পঞ্চায়েতে গিয়ে, বিডি অফিসে গিয়ে দেখুন 100 জনের 90টা আপনার চাষা দাঁড়িয়ে আছে। চাষা আর চাষি দুজনই অসুস্থ হয়ে যাচ্ছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কথা কি ঠিক না ভুল বলে? তারপরেও আমরা কিন্তু ভালো হচ্ছি না, তারপরেও আমরা ভালো হচ্ছি না। আমরা আমাদের দল নিয়ে আছি। আগে আমার দল মরে মরুক, আমার কওম মরে মরুক, অসুবিধা নেই, আমার দল ঠিক রাখতে হবে। ছি 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 ছি, লজ্জা। মুসলমান, আপনাকে আমাকে ভাবতে হবে, ভাবছি আমার। আজকে একবিংশ শতাব্দী এসে গেল ভাইরা আমার, 2026 সাল পড়ে গেল, ইন্টারনেটের যুগ। ভাই আমার তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, ইন্টারনেটের যুগ। ভাই আমার এআই এর যুগ, এআই, ইন্টারনেট। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এসআইআর হিয়ারিং এর জন্য নোটিশ পাঠিয়েছে, আপনারা জানেন। সৈদুলকে CYDUL, ব্যাস হলো ভুল।
নাম হলো শহীদুল, এআই দিয়ে চেক করতে গিয়ে হয়ে গেল CYDUL শহীদুল। বুঝতে পারছেন? এআই এর মতো কাজ করেছে। সব জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে গেলে ভাই সবাইকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দেবে। তবে আমরা ভাবছি যে কেন এটা করলো, তাই তো? হ্যাঁ, এটাও আমার মন বলছে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, যাতে করে ভুলটা হবে, আর ভুলটা হলে নোটিশগুলো পাঠানো যাবে। নোটিশগুলো পাঠিয়ে ওই হিয়ারিং এ ডাকা যাবে। হিয়ারিং এ ডাকলে তারপরে অনেকে যাবে না, যখন যাবে না সেই নামগুলো বাদ দেওয়া হবে। অনেকে ভুলভাল কাগজ নিয়ে যাবে, সেগুলো বাদ দেওয়া হবে। বলবে তোমরা নাগরিক, ঠিক আছে, তোমাদের প্রমাণ করার সুযোগ দেওয়া হবে। কিন্তু এখন তো আর হলো না যে ফাইনাল লিস্ট বেরোলো, সেখানে নামটা বাদ হয়ে গেল। পরে তোমরা ফের আবার সুন্দর করে কাগজপত্র দেখিয়ে আবার নাম তুলতে পারবে, সেটা সুযোগ দেওয়া হবে। কিন্তু সেই সুযোগ হওয়ার আগে এবছরের ভোটটা হয়ে যাবে, ভোটে তুমি আর অংশগ্রহণ করতে পারলে না। সবের ভিতরে রাজনীতি। বুঝতে পারছে? আরো অনেক ঝামেলা হতো। আমরা অনেক আন্দোলন করেছি, লড়াই করেছি। আমরা বারবার হুমকি ধমকি দিচ্ছি আমরা সুপ্রিম কোর্ট যাব। এর আগে ওয়াকফ নিয়ে আমি নিজেও সুপ্রিম কোর্টে গেছি, আপনারা জানেন, গিয়ে সেখানে ওয়াকফ নিয়ে মামলা করেছিলাম। সেই মামলাগুলোও যদি আমরা না করতাম তাহলে এই উমিদ পোর্টালের সিস্টেম আসতো না, সবই নিয়ে নিত। তারপরে উমিদ পোর্টালে দেয়া হয়েছে। মানে চক্রান্ত চলছে, কিন্তু আমরা ধরে ফেলছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি বলে একটু কম হচ্ছে। বুঝতে পারছেন? আমরা বলছি কি করতে চাইছো করো, ভালো করে বলো তো, ঝেড়ে কাছো, ঝেড়ে কাছো। আমরা তো বাই চান্স ইন্ডিয়ান নয়, আমরা বাই চয়েস ইন্ডিয়ান। সেদিনে জিন্নাকে যখন ভাগ করা হয়েছিল, জিন্না যখন নিয়ে চলে গিয়েছিল পাকিস্তান, তখন আমাদের সুযোগ ছিল মুসলমানদের পাকিস্তানে যাওয়ার, কিন্তু আমরা যাইনি। আমরা জিন্নাকে মানি না, আমরা গান্ধীকে মানি। আমরা গান্ধীর দেশের লোক, আমরা জিন্নার দেশের লোক নয়। সেদিন মাওলানা আবুল কালাম আজাদ আমাদেরকে বলেছিলেন যেও না, যাচ্ছ কোথায়? যাবে না। যে দেশে খাজা গরিব নওয়াজ আছে, যে দেশে তোমার দাদুর কবর আছে, সে দেশ ছেড়ে যাবে কোথায়? আমরা তখন যাইনি। তোমরা এখন বলছো কেন যাইনি, কেন যাইনি? তোমরা বলো কি করতে চাইছো? ভারতবর্ষে কিছু কম বেশি 35 কোটি মুসলমান আছে। কি করতে চাইছো? 35 কোটি মুসলমান একটা ফয়সালা করো। এই ইন্টারনেটে ফেসবুকে ঝগড়া করে তো লাভ নাই। এই হইছে সেই হইছে, ভাগ করে নিয়েছে, কেন আছে, এই হইছে সেই হইছে। তো কি করতে চাইছো? আমরা তো বাই চান্স নয়, বাই চয়েস ইন্ডিয়ান। আমাদের বাপ 14 পুরুষ কত যে মুসলমান জীবন দিয়েছে তার কোনো হদিস নাই। ইন্ডিয়া গেটে দেখো লেখা আছে 93,000 দেশপ্রেমিকের নাম লেখা আছে, তার মধ্যে 63,000 কম বেশি মুসলমানের নাম আছে। আসফাকুল্লাহ থেকে শুরু করে মীর নিসার আলী থেকে শুরু করে ভাই আমার শের আলী আব্দুল্লাহ থেকে শুরু করে আমার মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, সেদিন ওই শহীদ মিনার যেটা দেখেন, শহীদ মিনারের তলদেশে দাঁড়িয়ে বলেছিলেন, হে ইংরেজ সরকার শোনো, তোমরা যে অত্যাচার শুরু করেছো, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ মিলে তোমাদের আমরা দেশ ছাড়া করব। শহীদ মিনারের পাদদেশ থেকে তিনি যে হুঙ্কার দিয়েছিলেন, তার হুঙ্কারে আরো লক্ষ লক্ষ দেশপ্রেমিক তৈরি হয়ে গিয়েছিল। ভাইরা আমার, সে অবদান তো অস্বীকার করার জায়গা নাই। খালি বলে জিন্না দেশ ভাগ করে নিয়েছে, জিন্না দেশ ভাগ করে। আরে জিন্না ভাগ করে নিয়েছে, জিন্নার এত ক্ষমতা হলো কি করে? জিন্না তো অনলি ওয়ান ম্যান। সে পারলো কি করে একটা দেশকে ভাগ করে নিয়ে চলে যেতে? আর আমার দেশের নেতারা কি করছিল তখন? বসে বসে দেখছিল নাকি যে জিন্না ভাগ করে নিয়ে চলে যাচ্ছে? তোমরা ভাগ করে দিয়েছো এটা বলো, এটা বলছো না যে ভাগ করে দিয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটার পর একটা মুসলিমদের উপর অত্যাচার জুলুম চালানোর চক্রান্ত চলছে। আজও আপনারা দেখেন আসামের বুকে বাঙালি মুসলমানদের বেছে বেছে ঘরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে। ভাইরা আমার,
তরুণ যুবকেরা আমার, আমরা দেশকে ভালোবাসি, এ দেশের জন্য জীবন দিয়েছি, এ দেশই আমরা মরবো। 5 ওয়াক্ত নামাজে আমরা এ দেশের মাটিকে চুম্বন করি। আজকে ভাই আমার, এই ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে দেখি আমরা বাঙালি মুসলমানদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে। ভাই আমার, বাঙালি নাম দিয়ে, বাংলাদেশি নাম দিয়ে তাদেরকে মারা হচ্ছে। এতে ভালো কিছু হচ্ছে না, হিতে বিপরীত হচ্ছে, হিতে বিপরীত হচ্ছে। তবে এগুলো কারা করছে? একটা বিশেষ দল। এটা হিন্দুরা করছে না, এটা খ্রিস্টান জৈন বৌদ্ধরা করছে না। কারণ হাজার হাজার হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধের বিরোধিতা করছে, তারা এর প্রতিবাদ করছে, বুঝতে পারছেন? কিন্তু একটা বিশেষ দল, বিশেষ শক্তি তারা এগুলো করছে, আমাদের মাঝখানে অশান্তি তৈরি করার চক্রান্ত করছে। সব কিন্তু রাজনীতির জন্য, ক্ষমতার জন্য।